গাইস এই যে অলরেডি পার্কে চলে এসেছি আর পার্কে এখান থেকে পুরো পার্কটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, সত্যি কথা বলতে অনেক মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আজকে গিয়েছিলাম সুন্দর একটি পার্কে, পার্কটির নাম আর্শনগরিকা পার্ক। পার্কে গিয়ে কি কি করলাম সম্পূর্ণ থাকবে আজকে এই ব্লগে। হেই গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইমরান এন্ড ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। গাইস আজকে যাচ্ছি হচ্ছে আমি আর্শনগরিকা পার্ক। পার্কটা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়ায়। পার্কটা নতুন হয়েছে, মানে যদিও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, তবুও পার্কটা সুন্দর লাগবে আশা করি। এর আগেও আমি এসেছি, মানে তখন একই দমে কাজ হয়েছিল না, কিন্তু এখন মোটামুটি ভালো মানে চালু হয়ে গেছে। এখন আশা করি ভালো লাগবে। গাইজ এই যে অলরেডি পার্কে চলে এসেছি আর পার্কের সামনে এরকম একটা সুন্দর বাঘের মূর্তি দিয়ে গেট। আর এই যে এখানে টিকিট কাউন্টার, সম্ভবত এখানে টিকিট কাটতে হবে। অলরেডি গাইজ পার্কে ঢুকে পড়েছি, জনপ্রতি 30 টাকা টিকিট। যেহেতু আমি একাই আছি যার কারণে একটা টিকিট কাটলাম। গাইজ পার্কে ঢুকলে প্রথমে এই দৃশ্যটি দেখতে পাবেন। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে এই সব মূর্তি সাজানো, মানে এখনো কাজ চলতেছে। এই যে মানে এখনো কাজ চলতেছে, সম্পূর্ণ শেষ হয়নি, অনেক আগে থেকে চলছে। মানে যাই হোক, তাও পার্কটা আসল আশা করি অনেক সুন্দর লাগবে। গাইজ এই পার্কের সব থেকে ইন্টারেস্টিং জায়গা হলো এটা, মানে এখান থেকে পুরো পার্কটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, মানে পুরো পার্কটা এখান থেকে দেখা যাচ্ছে, এই যে সাইড। আর এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে আরশিনগর ইকো পার্ক। মানে মানে এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, কারণ এইখান থেকে মানে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। আর পুরো পার্কটা এখান থেকে দেখা যাচ্ছে। গাইজ এই যে এখানে বোট চলতেছে, আমি ভাবতেছি যে এই বোটে উঠবো। আসলে আমার বোটে চড়তে অনেক ভালো লাগে। আগের বার যখন এসেছিলাম অনেক কটা বোট দেখেছিলাম, এখন শুধুমাত্র একটাই দেখতে পাচ্ছি। আসলে জানি না যে আর বোট গেছে কোথায়, সম্ভবত একটাই রানিং করেছে। গাইজ দেখুন এই পার্কের এই সাইড থেকে কি সুন্দর ভিউ আসতেছে, অসাধারণ লাগতেছে একটা। পার্কের লোকজন অনেক কম আসলে, এখন যেহেতু সিজন না যার কারণে লোক তেমন নেই। হয়তো বা ঈদের সামনে বা ঈদের পরে এলেও অনেক লোক হতো, এখন মানে একদম কম নেই, আছে কয়েকটা লোক। আর এই যে মানে পার্কের সাইডে বসার জায়গা করেছে, গাছের নিচে লিচু গাছ, আম গাছ, অনেক গাছই আছে এখানে। দেখে একে সে মানে কি বিপদে পড়েছি, ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই, ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, মানে যা করছি সব একা। এত সুন্দর জায়গায় একটু বসে ছবি তুলবা বা আমাকে কি ভিডিও করে দিবে এমন কেউ নেই। গাইজ এই পার্কের এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, যে বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা তৈরি করেছে। এই যে এই সাইডে এবং এই যে এই সাইডে মানে বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। মানে এই দিক থেকে অনেক ভালো। গাইজ এই যে এদিকে বাচ্চাদের চড়ার জন্য অনেক জিনিস রয়েছে, মানে এখন চালু আছে কিন্তু লোকজন নেই যার কারণে অনেকে চড়ছে না। এখানে বাচ্চাদের চড়ার জন্য অনেকই ইভেন্টস আছে। আমি ভাবতেছি যে এই বোর্ডে চড়বো। গাইজ সব থেকে আমার বড় দুঃখ লাগতেছে যে আমি একা এসেছি, যার কারণে মানে বোর্ডে চড়তে পারলাম না। মানে একা তো চড়া সম্ভব না, আমি একা মানে কোনোদিন চালাইনি, চড়েছি কিন্তু আমার সাথে অন্যজনে ছিল, অন্যজনে চলেছে, আমি বসে আছি। মানে কেউ থাকলে বা এখন যদি কেউ উঠে তাহলে গিয়ে আমি মানে বোর্ডে চড়তে পারবো, তাছাড়া একা মানে সম্ভব না আমার পক্ষে। গাইজ আপনাদের যেটা বললাম যে এখানে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আসলে দেখুন গাইজ কি সুন্দর লাগতেছে। মানে এরকম অনেক কয়টা আছে এই সাইড ওই সাইড, মানে এইটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি একা নিমিলে আমার ভয় লাগতেছে। আপনি ওই সাইডে দাঁড়ান, আমি সাইডে জাস্ট ওই সাইডে মারবো। এই ভাই আমি একা চালাতে পারছিলাম না, এই ভাই আমার সাথে এলো, মানে এই ভাই না থাকলে আমি একা চালাতে পারতাম না। সত্যি কথা বলতে অনেক মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে বোটে চড়ে। এটাকে কি বলে জানি না, এখানে কজন মানে স্টার্ট করেছে, এটা কয়জন চড়েছে এটার আমি নাম জানি না, আমার এইটাতে চড়তে ইচ্ছা করছে জানি না। এই যে দেখুন লাইটিং জ্বলতেছে, মানে সন্ধ্যা হওয়ার আগে লাইট মাইট সব দিয়ে দিয়েছে। রাত হলে এখানে মানে এটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে।
আর পার্কটার মানে হচ্ছে মানে পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কিন্তু পার্কটা তুলনামূলক একটু ছোট, যার কারণে মানে মানে ঘুরে বেশি আরাম পাচ্ছি না। মানে বড় হলে অনেকক্ষণ ধরে ঘোরা হতো। তবে পার্কটা হয়ে যাবে, সাইডে কাজ চলতেছে, এই যে এই সাইডে কাজ চলতেছে, ওই সাইডে আরো কাজ চলতেছে। মানে পার্কটা যদি সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায় তাহলে মানে এই পার্কটাই তারাগুনিয়ার মধ্যে বেস্ট হবে, দৌলতপুর থানার মধ্যে বেস্ট হবে এই পার্কটা। মানে আমি গাইস কি বলবো, আমি আমার সব দিকে মানে ভালো লাগছে, আমি বারে বারে যেটা বলছি, এই যে বসার জায়গা, মানে এক এক জায়গায় এক এক রকম বসার জায়গা, মানে এইটাই আমার কাছে সব দিকে ভালো লাগছে। আর এই যে মানে এই সাইডে নদীর সাইডে মানে মানে এই যে সুন্দর জায়গা বসে থাকা, মানে অন্যরকম একটা ফিল। গাইজ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আসলে এখানে আমি বসে আছি, তো আমি আমার ভিডিওগুলো দেখছিলাম, তো আজকে আমার শুধু কথা বাজছে, মানে কথায় বলতে গিয়ে কথা বাজছে, জানি না কেন এরকম হচ্ছে। মানে অনেক জায়গায় দেখলাম ভিডিওতে শুধু কথা বাজছে আজকে। গাইজ কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে চলে যাবো, দেন বাইরে গিয়ে একটা চা খাবো। তো গাইজ আজকে আমি তো ব্লগ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।